Assalamualaikum, hello everyone and welcome back to my another video. আজকের ভিডিওতে আমরা প্যাটার্ন নাম্বার 51 থেকে শিখব। তো আই এম সরি টু প্লাস ভার্ব আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি চলুন শিখে নেই। আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। টু ডিস্টার্ব ইউ, তোমাকে বিরক্তি করার জন্য। দেন আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর সিক মাদার। আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর সিক মাদার, আমি আপনার অসুস্থ মা সম্পর্কে শুনে দুঃখিত। আমি আপনার অসুস্থ মা সম্পর্কে শুনে দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। টু হেয়ার মানে শুনে, অ্যাবাউট ইয়োর সিক মাদার আপনার অসুস্থ মায়ের সম্পর্কে। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ইউর হচ্ছে তোমার, সিক মানে হচ্ছে অসুস্থ, মাদার মানে হচ্ছে মা। দেন আই এম সরি টু ওয়েস্ট ইউর টাইম, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। টু ওয়েস্ট মানে নষ্ট করে, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, ইউর অর্থ তোমার এবং টাইম অর্থ সময়। আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। তারপরে আই এম সরি টু মেক মিস্টেক, ভুল করার জন্য আমি দুঃখিত। আই এম সরি, আমি দুঃখিত। টু মেক মিস্টেক, মেক মিস্টেক মানে হচ্ছে ভুল করা। আই এম সরি টু মেক মিস্টেক, ভুল করার জন্য আমি দুঃখিত। দেন রুলস নাম্বার 52, ফর দ্য টাইম বিং মানে আপাতত। আমরা আপাতত কিভাবে বলতে পারি ইংরেজিতে চলুন শিখে নেই। যেমন আপাতত আমি বাড়িতেই থাকবো। আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং। আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং, আপাতত আমি বাড়িতেই থাকবো। আমি আপাতত এখানেই থাকবো। আই শ্যাল স্টে হেয়ার ফর দ্য টাইম বিং। আই শ্যাল স্টে হেয়ার ফর দ্য টাইম বিং, আমি আপাতত এখানেই থাকবো। তোমার আপাতত তার সাথে খেলা উচিত। ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য টাইম বিং। ইউ শুড প্লে অ্যালং উইথ হিম ফর দ্য টাইম বিং, আপাতত আমি ওই মার্কেটে কাজ করতে চাই। ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক দ্যাট সুপার মার্কেট। ফর দ্য টাইম বিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট দ্যাট সুপার মার্কেট, আপাতত সে বইটি পড়া বন্ধ রেখেছে। হি স্টপড রিডিং দ্য বুক ফর দ্য টাইম বিং। হি স্টপড রিডিং, সে পড়া বন্ধ রেখেছে। দ্য বুক ফর দ্য টাইম বিং, আপাতত। তারপরে প্যাটার্ন নাম্বার 53, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কী বলছো। এটা যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে কিভাবে বলতে পারি, যেমন ইউর সো লেট, তুমি খুবই দেরি করে এসেছো। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আর ইউ ক্রেজি, লুক অ্যাট দ্য ওয়াচ, তুমি কী বলছো, তুমি কি পাগল হয়েছো, ঘড়ির দিকে তাকাও। দেন হ্যাভ নট ইউ পেড ইউর লাস্ট মান্থ ইলেকট্রিক বিল ইয়েট, তুমি কি এখনও গত মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করো নাই। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, লুক অ্যাট দ্য মাই ফোন SMS, আই হ্যাভ পেড ইট ইয়েস্টারডে থ্রু অনলাইন ট্রানজ্যাকশন। তুমি কি বলছো, আমার ফোনের SMS দেখো, আমি গতকালই তা পরিশোধ করেছি অনলাইন লেনদেনের মাধ্যমে। নাও রুলস নাম্বার 54, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে। এটা আমরা কিভাবে বলি, যেমন ইট ইজ ক্লিয়ার দ্যাট প্লাস সেন্টেন্স। যেমন ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউর চিলড্রেন লাভস ইউ ভেরি মাচ, এটা পরিষ্কার যে তোমার ছেলেমেয়েরা তোমাকে খুবই ভালোবাসে। ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউর চিলড্রেন লাভ ইউ ভেরি মাচ। ইট ইজ ক্লিয়ার দ্যাট উই নিড টু চেঞ্জ আওয়ার বিজনেস স্ট্র্যাটেজি, এটা পরিষ্কার যে আমাদের ব্যবসায়ের কৌশল পরিবর্তন করতে হবে। It is clear that we need to change our business strategy. Then it is clear that mother's love can't be compared. এটা পরিষ্কার যে মায়ের ভালোবাসা তুলনা করা যায় না। It is clear that mother's love can be compared. It is clear that USA is the most powerful country in technology. এটা পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী দেশ। It is clear that USA is the most powerful country in technology. প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।